কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আমার আগে তো আপনার বিবাহ কারো সঙ্গে হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলে? কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসা, হিংসা বুঝেন? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? আপনাদের দেশের মা বোনদের হিংসা নাই বুঝি? হ্যাঁ, বিরাট হিংসা। কিন্তু হিংসা আল্লাহ মাফ করবেন, মেয়েদের হিংসাকে আল্লাহ মাফ করবেন। কিছু কিছু হিংসা, কারো উপরে যদি রাগ হয় তাকে মারার দরকার নেই, দুটো বিহি দিতে হবে। যা মরগা, দুটো বিহি, যা মরগা। এ বাবা, সব থেকে তিতো কি বলেন তো? কে বলতে পারবেন? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না? যেরকম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? নবী বললেন, খাদিজা, তোমার জন্য যে দুইজন বিবি কবরে তোমাকে পাহারাদার হিসাবে দেবে, সেই দুইজন বিবির সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবেন। সুবহানাল্লাহ বলুন। দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ হবে জান্নাতের ভিতরে। কিসের ভিতরে? জোরে বলেন না। আমি একটু পাতিলে বসছি, কিছু মনে করবেন না, রাগ করেন না। আর আমার বাবা জীবনেরা, ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালারা কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন মহিলাকে একটু আমাকে শোনান। নবী বললেন, খাদিজা, সর্বপ্রথম যে মহিলা হবে সে মহিলার নাম হলো আসিয়া। এ বাবা, আসিয়া কার বিবি ছিল? ফেরাউন। 1 নম্বর বিবি হলেন আসিয়া। 2 নম্বর কে তুমি জানো? বলে 2 নম্বর বিবি হলেন ঈসা রুহুল্লাহ, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হবে মরিয়ম আলাইহিস সালাম। এই দুইজন বিবির সঙ্গে আমার আল্লাহ আমাকে জান্নাতে বিবাহ দেবেন। ও খাদিজা গো, ওই দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার থাকবে, চিন্তার কোনো কারণ নাই। খাদিজার কান্না শুরু হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি জাহান্নামে যাই তো সাথী পাবো, জান্নাতে গেলে বান্ধবী বান্ধব পাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কবর এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর ভয়ানক। নবী গো, আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? ওগো নবী, আমি আপনার কাছে 3টি জিনিস চাই। ওগো দয়ার নবী, মায়ার নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাকে 3টে জিনিস দেবেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার মায়ার নবী, আপনি অন্ধকার কবরের ছবি, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন
আপনি রাহমাতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন রহমতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, সফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যে ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমানেরা, মা খাদিজা নিজের জীবন পর্যন্ত নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। মক্কার জমিনে যে নারী এত ধনী, এত ধনী, এত ধনী, এত ধনী, এত পয়সাওয়ালা, এত ধনট্ট নারী ছিল, ইসলামের জন্যে, নবীর জন্যে, দ্বীনের জন্যে নবীকে 40 মুন স্বর্ণ তুলে দিয়েছে। কোনদিন বলেনি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথে ব্যয় করেছেন গো নবী, কোনদিন রসুল বলে না। ও মুসলমানদের অধিক কান করে শুনেলে, ওই খাদিজা যখন কবরে চলে যাবে, নবীর কাছে 3টি জিনিস আবদার করেছে, কিন্তু আর একটি কথা শুনেলেন। খাদিজা কত ভাগ্যবতী নারী, শুনবেন। কি বলবো না, বলবো না, কি বলবো? খাদিজা কত ভাগ্যবতী নারী। এখানে হাজী সাহেব কেউ আছেন নাকি? হাজী কেউ নাই? হুজুর এই যে উমরায় গিয়েছে, হুজুর দেখে এসেছে, উমরায় যাবেন, উমরায় যান, 80-85 হাজার টাকা লাগছে, উমরা করে এসেছেন জীবনে। বিবিকে 1 ভরি মালা না তৈরি করে দিয়ে বিবিকে নিয়ে হজকে উমরা করতে যেতে হবে। কি কথা কয় না? এখন 1 ভরি মালা করতে গেলে 1.5 লাখ, 1.5 লাখ। বিবিকে মালা দিতে হবে না। বিবিকে বলেন, বিবি গো মালার প্রয়োজন নাই, মালা নিও না। ও বিবি চলো কাবা বাইতুল্লাহ তপ করে আসি, সাফা মারোয়া তপ করে আসি, নবীজি রওজা মুবারক দেখে আসি। বিবির দিল আপনার ভরে যাবে, আপনার মনটাও ভরে যাবে। স্বামী স্ত্রীতে উমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন আল্লাহ যদি তৌফিক দেয় উমরা করব। নিজেলাই স্বামী স্ত্রীকে শুদ্ধে নিয়ে যাও, দুজনেই যাব। আল্লাহু আকবার। বিবিকে ওই স্বর্ণ কিনে দিতে হবে না, স্বর্ণের বিনিময়ে বিবিকে নিয়ে আপনি চলে যান। কোথায়? উমরায় চলে যান। সুবহানাল্লাহ। দিল ভরে যাবে, মন ভরে যাবে। জি ভাইরা আমার, আব্বাজানেরা, আল্লাহ নবী জাবালে নূর, জাবালে নূর যেখানে বলা হয় জাবালে নূর, হুজুর গিয়েছিলেন যেখানে আল্লাহ নবী বসে তপ করতেন, তপ জাবালে নূর। এখন তো সিঁড়ি হয়ে গেছে, উঠতে কোনো অসুবিধা হয় না। সিঁড়ি হয়নি হুজুর? হ্যাঁ, এখন জাবালে নূরটা সিঁড়ি হয়ে গেছে, উঠতে কোনো কষ্ট হয় না। কিছু বলবেন নাকি? এটা দুরূদের পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
না না, তা বললে হবে? বাড়ি যেতে হবে না, মেলা দূর বাড়ি, 9 ঘন্টা রাস্তা, 300 কিলোমিটার। এ বাবা মুসলমান, জাবালে নূর বিশ্ব নবী যেখানে তপ করতেন, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে প্রতিদিন তিনি ওই জাবালে নূরে যেতেন। ভালো করে শুনে কথাটা, শোনেন মা বোনেরা, শুনবেন। বিশ্ব নবীর কাছে জাবালে নূরে প্রতিদিন মা খাদিজা যেতেন। মুরব্বী হয়েছেন, বিদ্যা হয়ে গেছে, শেষ জাবালে নূর আল্লাহ নবীর কাছে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছেন মা খাদিজা। বড় কষ্ট হয়। নবীজি খাদিজাকে দেখে আর মুচকি মুচকি হাসে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর চলতে পারি না। নবী গো, আমি যখন জাবালে নূর আপনি যেখানে তপ করেন, আমি হামাগুড়ি দিয়ে উঠতে গিয়ে বড় কষ্ট হয় গো নবী, আমি আর চলতে পারি না। আর আপনি আমার ওই ওটা দেখে মুচকি মুচকি হাসে। তুমি বলেন, খাদিজা আমি কেন মুচকি মুচকি হাসি তুমি জানো? বলে, আমি তো জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। বলে, খাদিজা যে তুমি হামাগুড়ি দিয়ে যখন জাবালে নূরে উঠছিলে পাহাড়ে, আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খাদিজা, আমার আল্লাহ তো সালাম দিয়েছেন, এমনকি আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহি সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বিবির কাছে সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে নামাজ পড়ে না, একদিন মসজিদে নামাজ পড়তে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিবিকে যে বুঝে সালাম আলাইকুম সালাম আলাইকুম, নামাজ পড়ো। বিবি বুঝে ইমিন সাহেব কবে মৌলবি হলি রে, সালাম শিখেছে। কি বুঝলেন? আছে না নাই? এরকম লোক আছে, মসজিদে নামাজ পড়তে পড়তে কপাল ঘটা পড়ে গেল, 3 চিল্লা মারে, 1 চিল্লা মারে, 3 দিন মারে, আবার জমি গেলা বাপের কাছ থেকে সব চুরি করে লিখে নেয়। কথা কয় না? ভাইকে ফাঁকি দেয়, বিটিকে ফাঁকি দেয়, বোনকে ফাঁকি দেয়, ফুপিকে ফাঁকি দেয়, বেটাকে ফাঁকি দিয়ে জমি গেলা সব লিজে হাঁটিয়ে নেয়। আছে না নাই? আর জায়নামাজে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না। আল্লাহ বলছে, একবার পাঁচি মর, তোর হুড়িকে মেরে মাঞ্জা ভাঙবো। তুই বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, জমি গেলা সব লিখে নিয়েছিস। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আবার এমনও লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে, আর ভুই যে দেখছি কুদাল দিয়ে কাটতে কাটতে আলকে শুরু করে ফেলে। এতটুকু আলকে এরকম লোক নাই? হ্যাঁ, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কোনদিন? ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, কোনদিন হতে পারে না। কি বললেন? এ বাবা মুসলমান আমার, চোখের পলকে তুমি হতে পারো লাশ, পারো না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান আছে না নাই? জোরে বলুন, কথা কন না কানে? হ্যাঁ, বাড়িও সব ফেলে চলে যেতে হবে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ডাকছে না? এই কথা বলেন। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার জীবনের খেলা। কারে তুমি ধমক দিবা, কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে, সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। ও বাপ, কবর প্রতিদিন ডাকে, যে খাদিজা আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, যে খাদিজার স্বামীর নাম হলো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আখেরি জামানার নবী, যিনি কাল কিয়ামতের দিন যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তিনার বিবি মা খাদিজাতুল কুবরা ওই কবর দেখে বড় ভয় পায়। নবীকে বললেন, নবী গো, আমি যখন মারা যাব আপনি দয়া করে বাজার থেকে কাফন কিনবেন না। বলে, খাদিজা আমি কি দিয়ে তোমায় দাফন করব? বলে, নবী গো, আপনার নিজের জুব্বা মোবারকখানা দিয়ে আমি খাদিজাকে দাফন করবেন। বলে, খাদিজা তুমি এত সম্পদের মালিক, সব ইসলামের জন্য বিলিয়ে দিলে, আমি খাদিজা তোমাকে যদি পুরনো জুব্বা দিয়ে দাফন করি মানুষ তো খারাপ বলবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কে খারাপ বলবে জানি না, কে খারাপ বলবে বুঝি না। নবী গো, আপনার জুব্বা মোবারক দিয়ে দাফন করবে। বলে, ও খাদিজা, বলো তোমার জুব্বা মোবারক দিয়ে দাফন করে ফায়দা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ক্ষমতা নাই, মাটির ক্ষমতা নাই, নবীর জুব্বাকে দিয়ে, নবীর জুব্বাকে অপেক্ষা করে আমি খাদিজাকে গ্রাস করবে। সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, নবী গো, আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন করবেন, দয়া করে কবরে কাউকে নামতে দিবেন না। ও রাসূল, আপনি নিজে হাতে আমাকে দাফন করবেন। বলে, খাদিজা ঠিক আছে। বলে, তিন নম্বর কি? বলে, খাদিজা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বর হলো খবরে যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, বলো তোমার রব কি? মা দীনুকা, বলো তোমার দিন কি? মান নবিয়ুকা, বলো তোমার নবী কি ছিল? ওগো নবী, দয়া করে প্রশ্ন তিনটের উত্তর আপনি দিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলেন, খাদিজা ও
ও খাদিজা, নিজের প্রশ্নের উত্তর নিজে কি কবরে দিতে হবে, আমি নবী উত্তর দিতে পারবো না। আল্লাহ নবীর বিবি খাদিজাকে দাফন করা হলো, সাহাবারা চলে গেলেন। নবীজি ডুকরে ডুকরে চোখের পানি দিয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে মা খাদিজার কবরের কাছে বসে বসে কান্না করে। এ বাবা, কান্না করা যাবে না? যাবে না? কান্না করা যাবে, কিন্তু কিরকম কান্না করতে হবে? আমার মা বোনেরা কান্দে চুল টুল ছিড়িয়ে কুখার, অমুকের বেটা তমকের বেটা বলে শুরু করে দিল। এরকম আছে না নাই? আপনাদের দেশে কেউ মারা গেলে, কোনো জায়গাতে মারা গেলে মা বোনেরা লাইন দিয়ে দেখতে যায় না? যায় না? ওরে এমন করে মা বোনেরা লাইন দিয়ে যায়, মনে হচ্ছে ওরাই মাটি দিবে। ওরা তো মাটি দেয় না, ওরা খিচড়ি খেতে যায়। আর কেউ যা দেখে কে কতটুকুন কাঁদছে, আর যদি কেউ না কান্দে রাস্তায় আসবার বলবে জানিস ওরা এমন কাফের, মানুষটা মরেছে তো চোখে একটুও পানি নাই, মানে ওরা কান্দনই বুঝে। কি বুঝলেন? কান্দন তো কান্দনের মতো কাঁদতে হবে। সাহাবারা চলে এলেন, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। খাদিজার জন্য কান্না করেন। মক্কার জমিনে ঘটনা শোনেনি, আল্লাহ নবীকে কেউ নবী বলে যখন মেনে নেয়নি, নবীকে কেউ কাছে টেনে নেয়নি, নবীকে কেউ বুকে টেনে নেয়নি, নবীকে কেউ আশ্রয় দেয়নি। ওই খাদিজা নবীকে বুকে টেনে নিয়েছেন, নবীকে আশ্রয় দিয়েছেন, নবীকে কাছে টেনে নিয়েছেন, সমস্ত মাল নবীর জন্য উজাড় করে দিয়েছেন। বিশ্ব নবী খাদিজার জন্য পানি, চোখের পানি দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন নবী গো, আপনি মাথা তুলবেন, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। ওগো নবী, আমার আল্লাহ আপনার বিবি খাদিজার 3টে সওয়ালের জবাব আল্লাহ নিজেই দিয়ে দেবে। সুবহানাল্লাহ, কি ভাগ্যবতী নারী, কি বুদ্ধিমতী নারী। আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা গো, মোবাইল আর মোবাইল দিকে জীবনটা নষ্ট করো না, মোবাইল আর মোবাইল দিকে জীবনটা নষ্ট করো না, মোবাইল আর মোবাইল নিয়ে পাগল হইও না। ও মা, আজ নাই কাল, কাল নাই পশু, পশু নাই তসু, 1 বছর নাহলে 2 বছর নাহলে 5 বছর পরে মৃত্যুবরণ করতে হবে মা। ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ও মেদিনীপুরের মানুষেরা, শুকনা তোড়ের মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহু আকবার। কত যুবক